হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম আমাদের পিওয়াইকিউ অ্যানালাইসিস, আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম এসএলএসটি 2016 সালের প্রশ্নপত্র, তার পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক তাহলে ভিডিওটা। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ক্লিস্টোগ্যামি দেখা যায় ড্যাশ উদ্ভিদে। ক্লিস্টোগ্যামি এটা কি জিনিস? ক্লিস্টোগ্যামি হচ্ছে এক ধরনের অটোগ্যামির ভাগ। পরাগ মিলন বা পলিনেশনের যে টাইপ, সেই টাইপ অনুযায়ী দু ধরনের পরাগযোগী ফুল পাওয়া যেত। প্রথমটি ছিল অটোগ্যামি, পরেরটা ছিল গিটনোগ্যামি। তোমরা যদি মনে করে দেখো, পরাগ যোগ বা পরাগ মিলন দু রকমের ছিল, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। এটাকে দুটো ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে অটোগ্যামি, আরেকটা গিটনোগ্যামি। অটোগ্যামির আবার দুটো ভাগ ছিল, ক্যামোগ্যামাস ও ক্লিস্টোগ্যামাস। ওকে, অর্থাৎ ক্লিস্টোগ্যামি, এই যে প্রশ্নটা আমাদের আছে প্রথম প্রশ্নতেই আমরা দেখতে পাচ্ছি, এই ক্লিস্টোগ্যামি কিন্তু এক ধরনের স্বপরাগযোগের উদাহরণ। তো কোন কোন উদ্ভিদে এই ক্লিস্টোগ্যামি দেখা যায়? তবে ক্যামোগ্যামাসও স্বপরাগযোগ, ক্লিস্টোগ্যামাসও স্বপরাগযোগ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লিস্টোগ্যামাস অ্যান্ড ক্যামোগ্যামাস? ক্যামোগ্যামাসে কি হয়, ফুলগুলো উন্মুক্ত প্রকৃতির হয়, অর্থাৎ ফুলের যে ভেতরের স্তবকগুলো, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এগুলো কিন্তু দলমণ্ডল দিয়ে আবৃত থাকে না, উন্মুক্ত থাকে। কিন্তু ক্লিস্টোগ্যামাসে বদ্ধ প্রকৃতির হয় ফুলগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ফুলের বাকি স্তবকগুলো দলমণ্ডল দিয়ে আবৃত থাকে ক্লিস্টোগ্যামাসে, কিন্তু ক্যামোগ্যামাসে আবৃত থাকে না। তো যেহেতু বদ্ধ থাকে, তাহলে ভেতরেই স্বপরাগযোগ হয়। তো কাসকুটা এখানে হচ্ছে স্বর্ণলতা, পাইসাম সাটাইভাম হচ্ছে মটরশুঁটি, জিয়ামেজ হচ্ছে ভুট্টা, কোমোলিনা বেঙ্গালেন্সিস যার বাংলা নাম হচ্ছে কানশিরা। তো এখানে কাসকুটা একটা পরজীবী উদ্ভিদ, পাইসাম সাটাইভামের মধ্যে ইতর পরাগযোগ হয় আমরা জানি, জিয়ামেজে বা ভুট্টাতে ইতর পরাগযোগ হয় আমরা জানি। পরে রইল কোমোলিনা বেঙ্গালেন্সিস। তো আমাদের রাইট অ্যান্সার হবে কোমোলিনা বেঙ্গালেন্সিস, যাকে বাংলায় বলা হয় কানশিরা। ওকে, তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, মোজাইক কোন ধরনের রোগ লক্ষণ? অর্থাৎ মোজাইক রোগ লক্ষণটা কি ধরনের হয়? মোজাইক কথাটা শুনলেই আমাদের টোবাকো মোজাইক ভাইরাসের কথা মনে পড়ে, যা তামাক গাছের পাতায় ইনফেকশন করে। ওকে, তামাক গাছের পাতা কি হয়, পাতাটা নষ্ট হতে থাকে আস্তে আস্তে। তো মোজাইক ধরনের রোগ লক্ষণে পচন তো হয় না, পাতাটা পচে যায় না একেবারে। হাইপারট্রফি বলতে অতিরিক্ত কিছু আউটগ্রোথ হলো, হাইপারপ্লাসিয়া বলতেও তাই বোঝায়, শরীরের কোনো অংশে অতিরিক্ত বৃদ্ধি বা গ্রোথ বোঝায়। হাইপোপ্লাসিয়া মানে সামান্য কিছু চেঞ্জেস হয়, পরিবর্তন হয় কিন্তু সামান্য পরিবর্তন হয়। তো মোজাইক ধরনের রোগ লক্ষণে কিন্তু অ্যান্সার হবে আমাদের হাইপোপ্লাসিয়া, যেখানে সামান্যই পরিবর্তন হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য হলো। নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল কাকে বলে? জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে বলা হয় নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। এখানে বলেছে অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিল। তাহলে অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিলটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে আমরা অপশনগুলোতে যাব। তো অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিল বুঝতে গেলে পরে আমাকে চলে যেতে হবে নালিকা বান্ডিলের টাইপসগুলোতে। আমাদের বুঝতে হবে কি নালিকা বান্ডিল কত প্রকারের হয়। তাহলে নালিকা বান্ডিল সম্পর্কে একটু আমরা জেনে নিই। নালিকা বান্ডিল দু রকমের হয় মূলত, একটা সিম্পল, একটা কম্পাউন্ড। অনেকগুলো ভাগ রয়েছে, আমরা ভাগগুলো জেনে নিই, তাহলে আমাদের এখান থেকে রিলেটেড প্রশ্ন আসলে পরে সুবিধা হবে। একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল এই ধরনের থাকে, ধরো জাইলেমগুলো এরকমভাবে আছে বিন্যস্ত, কাটা কাটা, আর তার মাঝে মাঝে ফ্লোয়েম রয়েছে। সবুজগুলো হলো ফ্লোয়েম, আর লালগুলো হলো আমার জাইলেম। লালগুলো কি? জাইলেম। কেমন? আচ্ছা,
কম্পাউন্ড আবার দু রকমের হয়। কম্পাউন্ড ক রকমের হয়? দু রকমের হয়। একটাকে বলে কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক, আর একটাকে বলে কোলাটেরাল, কোলাটেরাল। ওকে, কনসেন্ট্রিক আবার দু রকমের হয়। হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। ওকে, হাইড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিক ধরনের হয়। এই হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিকের মধ্যে লেপ্টোসেন্ট্রিককে অ্যাম্ফিভেসালাস বলা হয়, লেপ্টোসেন্ট্রিককে অ্যাম্ফিভেসালাস বলা হয়। ওকে, আর হাইড্রোসেন্ট্রিককে বলা হয় অ্যাম্ফিসেরিব্রাস, অ্যাম্ফিসেরিব্রাল, সরি the term is amphicerebral। হ্যাঁ, ইয়েস, amphicerebral। কি জিনিস amphicerebral আর amphivesalus? স্ট্রাকচারটা আমরা করে নিই। ধরে নাও এটা একটা নালিকা বান্ডিল, নালিকা বান্ডিলটা এইভাবে আছে, নালিকা বান্ডিলটা কিভাবে আছে? এইভাবে রয়েছে, যার বাইরের দিকে থাকবে আমার ফ্লোয়েম আর ভেতরের দিকে থাকবে আমার জাইলেম। বাইরের দিকে কি থাকবে আমার? ফ্লোয়েম, ভেতরের দিকে থাকবে জাইলেম, তাকে বলা হবে অ্যাম্ফিসেরিব্রাল। এটা জাইলেম, ভেতরের দিকে রয়েছে, জাইলেমকে ঘিরে রয়েছে ফ্লোয়েম। অন্যদিকে এইটা হবে উল্টা, এখানে ফ্লোয়েমকে ঘিরে থাকবে জাইলেম, এখানে ফ্লোয়েমকে ঘিরে কে থাকবে? জাইলেম থাকবে। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোনটা? অ্যাম্ফিভেসালাস। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাম্ফিভেসালাস, যেখানে কি দেখতে পাচ্ছি আমরা? ফ্লোয়েমকে জাইলেম ঘিরে রেখেছে। সবুজটা হচ্ছে আমার ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, আমরা আগে লিখেছি। তো ফ্লোয়েমকে ঘিরে রেখেছে যে জাইলেম, সেটাই হচ্ছে অ্যাম্ফিভেসালাস বা লেপ্টোসেন্ট্রিক। তাহলে এখানে অপশনগুলো কী কী রয়েছে? ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম, জাইলেমকে বেষ্টন করে থাকে ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম পৃথক গুচ্ছে থাকে, জাইলেম ও ফ্লোয়েম পাশাপাশি থাকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে অ্যাম্ফিভেসালাস হচ্ছে ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম, অর্থাৎ অপশন নাম্বার এ। অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য আমাদের তাহলে কী হবে? ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে জাইলেম। এই উত্তরটা আমাদের হয়ে যাবে অ্যাম্ফিভেসালাস নালিকা বান্ডিলের বৈশিষ্ট্য। জাইলেমকে বেষ্টন করে থাকে ফ্লোয়েম, জাইলেমকে বেষ্টন করে থাকে ফ্লোয়েম, এটা কি হয়ে যেত? এটা হয়ে যেত অ্যাম্ফিসেরিব্রাল বা হাইড্রোসেন্ট্রিক। অ্যাম্ফিভেসালাসকে আরেকটা নামে ডাকা হয় লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব, কারসেরুল জাতীয় ফল কোন গোত্রের উদ্ভিদদের মধ্যে দেখা যায়? কারসেরুল জাতীয় ফল। Now the question is what is কারসেরুল জাতীয় ফল? কারসেরুল যেটা বলছে আমাদের কারসেরুল জাতীয় ফল, এই কারসেরুল জাতীয় ফল মূলত হচ্ছে স্কিজোকার্পিক ফ্রুট। এটা আমরা মুছে দিই। কারসেরুল, সরি উচ্চারণটা কারসেরুল, কারসেরুলাস বা কারসেরুল জাতীয় যে ফ্রুট হয় সেটা স্কিজোকার্পিক টাইপের ফ্রুট হয়। মূলত ড্রাই ফ্রুটদের এই একটা ভাগ, সেটা হচ্ছে কারসেরুল, স্কিজোকার্পিক। কারসেরুল কি হচ্ছে? একটা টাইপ, স্কিজোকার্পিক ফ্রুইট বা ফলের একটা ভাগ হচ্ছে কারসেরুল ফল। স্কিজোকার্পিক ফ্রুট মূলত ড্রাই ফ্রুট হয়, এগুলো ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুটের একটা ভাগ হচ্ছে স্কিজোকার্পিক ফ্রুট, তার একটা ভাগ হচ্ছে কারসেরুল। স্কিজোকার্পিক ফ্রুটের মোটামুটি চারটা ভাগ দেখা যায়। একটা হচ্ছে লোমেন্টাম, স্কিজোকার্পিক ফ্রুটের চারটে ভাগ, একটার নাম লোমেন্টাম, ওকে লোমেন্টাম, আর একটা হচ্ছে ক্রিমোকার্প, ক্রিমোকার্প,
3 নম্বর হচ্ছে রেগেন, আর 4 নম্বর হচ্ছে আমাদের কারসেরুল টাইপের ফ্রুট। ওকে, তো কারসেরুল টাইপের ফ্রুটসদের মধ্যে কোন ফ্যামিলির মধ্যে দেখা যায়? লোমেন্টাম ফ্রুট দেখা যায় তেঁতুলের মধ্যে। কার মধ্যে দেখা যায়? তেঁতুল, চীনাবাদাম। তেঁতুলের বীজটা যদি দেখো এরকম হয়, এখানে অনেকগুলো বীজ থাকে, এখানে একটা বীজ আছে, ধরো এখানে একটা বীজ, এখানে একটা বীজ, এরকম থাকে, সিক্ত থাকে। গ্রাউন্ড নাটের ক্ষেত্রেও তাই। ক্রিমোকার্প, এদের ক্ষেত্রে আবার একটু অন্যরকম দেখা যায়। ক্রিমোকার্পের উদাহরণ হচ্ছে জিরা, ধনিয়া। ক্রিমোকার্পের উদাহরণ কি? জিরা, ধনিয়া। এটার ফলটাকে ফাটালে যে বীজটা বেরোবে দুটো ফোল্ড হবে, আর এদের বীজের মধ্যে অনেকগুলো বীজ থাকবে। লোমেন্টামে, রেগেনে 3টা বীজ বেরোবে। ধরো একটা ফলের মধ্যে বীজ এরকমভাবে 3টা বীজ থাকবে। রেগেন দেখা যায় হচ্ছে কাস্টার, অর্থাৎ রেরি বীজে রেগেন দেখা যায়। আর লাস্ট হচ্ছে কারসেরুল টাইপের বীজ বা ফ্রুট। কারসেরুল জাতীয় ফল কোন গোত্রে দেখা যায়? কারসেরুল দেখা যায় মূলত তুলসী গাছের বীজ, যেটা এই বীজটাকে যদি আমি ফোল্ড করি 4টে ভাগ পাওয়া যাবে এরকম, 1 2 3 4, 1 2 3 4। তুলসী বীজটা নেবে, তুলসী গাছের বীজটা নেবে, বীজটা নেওয়ার পর দেখবে যে 4টা ভাগ হয়ে গেছে বীজটা, ঠিক আছে? সেটা কি বলছে? কারসেরুল টাইপের বীজ। কাদের মধ্যে দেখা যায়? তুলসী গাছের মধ্যে দেখা যায়, স্যালভিনা গাছের মধ্যে দেখা যায়। ওকে, তো এই তুলসী এবং স্যালভিনা বিলংস করছে ল্যাবিয়েটি গোত্র থেকে। কোথা থেকে বিলংস করছে? ল্যাবিয়েটি। আমাদের রাইট অপশন হবে ল্যাবিয়েটি, যেটাকে বর্তমানে ল্যামিয়েসিও বলা হয়। আচ্ছা, রুবিয়েসির আন্ডারে কারা পড়ে? রুবিয়েসির আন্ডারে কফি পড়ে। তোমরা সবাই কফি বীজটা দেখেছো, একটাই থাকে এরকম, মাঝখানে একটা দাগ থাকে, মানে একটা গম বীজের মতন। কফি গাছ কম্পোজিটি উদ্ভিদের আন্ডারে অনেকগুলো গাছ পড়ে। সোলানেসির মধ্যে আমার পড়ে যাচ্ছে বেগুন, তাই না? সোলানেসির একটা কমন সোলানাম, নাইগ্রাম বা সোলানেসি গোত্রের আরও অনেক উদ্ভিদ রয়েছে। তো এদের মধ্যে কারসেরুল জাতীয় বীজ, বেগুনের বীজটার কথা ভাবো, বেগুনের বীজ কিন্তু এর মধ্যে আসবে না। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে চারা গাছের ডাম্পিং অফ রোগ। চারা গাছ মানে সিডলিং, ছোট্ট চারা গাছের, কিন্তু বড় গাছের না, সিডলিং, জাস্ট বীজ থেকে গাছ বেরিয়েছে, সেই গাছের ডাম্পিং অফ রোগ এর জন্য দায়ী জীবাণুর নাম কি? এখানে রয়েছে ফাইটোপথরা, পাইথিয়াম, পাক্সিনিয়া, পেনিসিলিয়াম। সবকটাই কিন্তু ছত্রাক। ভালো করে লক্ষ্য করে দেখো, ফাইটোপথরা আলু গাছের ধসা রোগের জন্য দায়ী ছত্রাক। আচ্ছা, পাক্সিনিয়া গ্রামিনিস গমের মরিচা রোগের জন্য একটা দায়ী ছত্রাক। পেনিসিলিয়াম এটাও একটা ছত্রাক, যেখান থেকে পেনিসিলিয়াম নোটেটাম গাছটার নাম, এবং সেখান থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয় আমাদের। তো এখানে চারা গাছের অপশানটা, এটা আলু গাছের মধ্যে দেখা যায়, আলুর বড় গাছের ধসা রোগ। পাক্সিনিয়া গম গাছের ক্ষেত্রে দেখা যায়, পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। পরে রইল পাইথিয়াম, এটাও এক ধরনের ছত্রাক। তো চারা গাছের ডাম্পিং অফ রোগের জন্য দায়ী জীবাণুটা বেসিক্যালি একটা ছত্রাক। বেসিক্যালি এটা কি একটা ছত্রাক বা ফাঙ্গাস, এবং এর অপশানটা হচ্ছে আমাদের পাইথিয়াম স্পিসিস। এর অপশানটা কি হচ্ছে? পাইথিয়াম স্পিসিস। নেক্সট প্রশ্নতে চলে আসি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে একদম সোজা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড কি বা কাদের মধ্যে দেখা যায়? অপশান রয়েছে দুটি জিনের মধ্যে লিঙ্ক। গ্লাইকোসাইডিক লিঙ্ক হচ্ছে দুটি জিনের মধ্যে লিঙ্ক হতে পারে, দুটো গ্লুকোজের মধ্যে হতে পারে, দুটো গ্লাইকোজেন মলিকিউলের মধ্যে হতে পারে, দুটো গ্লাইসিনের মধ্যে হতে পারে। তো গ্লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড আমরা জানি, গ্লাইকোজেন হচ্ছে হোমোপলিস্যাকারাইড, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড এক ধরনের। তো আমরা জানি যে গ্লাইকোসাইডিক বন্ড মূলত দুটি গ্লুকোজের মধ্যে দেখা যায়। আমাদের রাইট অপশন কি হবে? দুটি গ্লুকোজের মধ্যে দেখা যায়। কীরকম? আমরা জানি যখন আমরা পলিস্যাকারাইড তৈরি করেছিলাম, বা আমরা অলিগোস্যাকারাইড হিসাবে ডাইস্যাকারাইড তৈরি করেছি, সেখানে আমরা দেখেছি যে গ্লুকোজ মলিকিউলগুলো যখন জলীয় দ্রবণে থাকে তখন তারা বলয়াকার গঠনে থাকে। তো গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি যে পাইরানোজ বলয় দেখা যায় এইরকম দেখতে,
5 কার্বনযুক্ত বলয়, H OH H OH OH H H OH H CH2OH। এই গ্লুকোজের সঙ্গে আমি ধরে নিই আমার আরও একটা মলিকিউল যুক্ত হবে, ধরে নিই আমরা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটি 6 কার্বনযুক্ত যৌগ, কিন্তু ফ্রুক্টোজ ফিউরানোজ বলয় প্রদর্শন করে, CH2OH H H OH H OH CH2OH OH। আচ্ছা, এটা ছিল 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই জায়গাটা ছিল 5 নম্বর, আর এটা হলো 6 নম্বর। সিমিলারলি গ্লুকোজের ক্ষেত্রে এটা 1 নম্বর কার্বন ছিল, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর কার্বন ছিল। এবারে এই যে নিচের OH আছে, সরি আমি এই দিক থেকে করি, এটা 1 হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই যে OH আর OH এর বিক্রিয়া হয়ে জল বেরিয়ে যাবে, পড়ে রইবে শুধুমাত্র একটি অক্সিজেন। তো এই মলিকিউলটাকে যুক্ত করলে পরে আমরা কীরকম দেখতে পারবো, যে এখানে একটা অক্সিজেন দিয়ে দুটো মনোস্যাকারাইড বা গ্লুকোজ যুক্ত হয়ে আছে, এবং এটাকে বলা হতো তখন 1' to 2' ও গ্লাইকোসাইডিক বন্ড। মনে করে দেখো, গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে যখনই কোনো গ্লুকোজ মলিকিউল মনোস্যাকারাইড তা সে ডাইস্যাকারাইডে পরিণত হোক, অলিগোস্যাকারাইডে পরিণত হোক বা পলিস্যাকারাইডে পরিণত হোক, তাদের মধ্যে যখন লিঙ্কেজ হবে, যোগ হবে, তখন সেটা কিন্তু একটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত হবে, অক্সিজেন যুক্ত থাকবে, জল বেরিয়ে যাবে, এটাকে তখন বলা হবে গ্লাইকোসাইডিক বন্ধনী। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। থ্যাংক ইউ।